রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লম্বা চড়া কোনো কথা বলার সুযোগ নেই। আমি দুইটা কথা বলবো, সবাই খেয়াল করে শুনি। দুইটা কথা বলবো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবে লেখছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় উনি তো পশু পাখির সমস্ত জীব জানোয়ারের ভাষা বুঝতেন। এক বকরি সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলে, আমার তো খাবার খাইতে হয় পাহাড় দিয়ে ওই পাশে গিয়ে, তো পাহাড়টা একটু মাঝামাঝি ছিদ্র করে দিলে আমার যাওয়া আসা সুবিধা হবে। তো একদিন ওই বকরি সে মাথা দিয়ে পাহাড় ডুয়াইতেছে পাহাড় ভাঙার জন্য। আচ্ছা বলেন তো, এই মাথা দিয়ে ডুয়ে কি কিয়ামত পর্যন্ত সে পাহাড় ভাঙতে পারবে? কুরআনুল কারীমের আয়াতে আছে, ওতুল্লিম বাদা যালিকা জানিম, যে রাসূলকে গালি দেয়, রাসূলকে অবমাননা করে, সে যার সন্তান। কি সন্তান বলেন? নির্দ্বিধায় গোলাম মোহাম্মদ কাদিয়ানী যার সন্তান। ঠিক না বেঠে? দুই কথা। এক নাম্বার হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী হলো পাঠা। বলেন কি বলেন? পাঠা। পাঠা ওই যে সুলাইমান আলাইহিস সালামের জমানার যে পাঠা, যে মাথা দিয়ে পাহাড় ভাঙতে চাইছে। আমাদের রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমাদের ডাক আসছে, যেতে হবে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী যতই চেষ্টা করুক আমাদের রাসূলের ইজ্জত নষ্ট করতে পারবে না, আর আমরা দিব না। পাঠার দুই সুরত। পাঠার কয় সুরত বলেন? হয়তো তাকে তোলাই দিতে হবে, নয়তো তাকে বলি দিতে হবে। ঠিক না বেঠে? এই দেশের মধ্যে হয়তো কাদিয়ানীদের কবর রচনা হবে, নয়তো এই দেশ থেকে তাদেরকে উৎখাত করবো। ঠিক না বেঠে? উৎখাত মানে বলি দেওয়া। ঠিক না ঠিক বলেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ।